আসসালামু আলাইকুম। আমি ডাক্তার কে এম শফিকুজ্জামান। সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাডোলেসেন্ট হেলথ এই পর্বে। আমরা এর আগে ৪ টি পর্ব করেছিলাম, আজকে ৫ম পর্ব। আমরা এখানে বলতে চাচ্ছি যে আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু অ্যাডোলেসেন্ট বা এই কিশোর-কিশোরীরা রয়েছে। আমরা যদি তাদের দিকে তাকাই তাহলে তারা যে বিভিন্ন ধরনের তথ্য পায়, ইনফরমেশন পায়, এই তথ্য তারা কোত্থেকে পায়? তো এখানে গবেষণায় দেখা গিয়েছে বেশিরভাগ তথ্যই কিন্তু তারা আ ফ্রেন্ড সার্কেল তাদের কাছ থেকে পাওয়ার চেষ্টা করে। এবং তারা যে মামা বলে ডাকে যে Google অথবা যে ফোন, সেখান থেকে তথ্যগুলো পাওয়ার চেষ্টা করে। তো আমরা সবার কাছে কিন্তু আমাদের বাংলাদেশের যে অ্যাডোলেসেন্টরা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন বয়সের, বিভিন্ন কালচারে, বিভিন্ন শিক্ষায়, বিভিন্ন ফ্যামিলিতে, বিভিন্ন আম এনভায়রনমেন্ট এ কিন্তু তারা বড় হয়। তাদের শিক্ষা, তাদের খাওয়া-দাওয়া, তাদের আচার-আচরণ, তাদের এক্সপ্রেশন, তাদের চিন্তাভাবনাও কিন্তু এরিয়া টু এরিয়া কিন্তু ডিফার করে। ঢাকা শহরের অ্যাডোলেসেন্টদের জন্য যে তথ্য নিশ্চয়ই একদম প্রত্যন্ত অঞ্চলের একটা গরিব খেটে খাওয়া অ্যাডোলেসেন্টের তথ্য কিন্তু একই নয়। সুতরাং আমাদের অঞ্চলভেদেও কিন্তু অ্যাডোলেসেন্টদের যে বিভিন্ন তথ্য, তাও কিন্তু বিভিন্নভাবে সাজাতে হয়। আমরা দেখেছি যে অ্যাডোলেসেন্ট আমরা অনেক সময় মনে করি তারা আসলে কিছু জানে না। তাদেরকে এখন জানার দরকার নেই। ২০-৩০ বছর আগে আমাদের দাদা-দাদি, নানা-নানি যেভাবে জেনেছেন প্রকৃতির নিয়মে, আজকের অ্যাডোলেসেন্টরাও সেভাবে জানবে। কিন্তু আমি তার সাথে ডিফার করি। আমি মনে করি এটা ঠিক নয়। কারণ আমরা মনে করি অ্যাডোলেসেন্টরা জানে না। কিন্তু অ্যাডোলেসেন্টরা কিন্তু অনেক কিছুই তারা নিজেদের মতো করে জানে। ছোট্ট একটি গল্প বলি। অ্যাডোলেসেন্ট কিশোরকে নিয়ে বাবা 'টাইটানিক' সিনেমা দেখছে। আমরা 'টাইটানিক' সিনেমা অনেকেই দেখেছি। ওখানে দেখেছি কোনো একটা পর্বে নায়ক-নায়িকার চুম্বন দৃশ্য রয়েছে। তো ঠিক ওই পর্বের আগে বাবা চিন্তা করলেন, ছেলেটা আমার সাথে টিভি দেখছে, আমি চ্যানেলটা চেঞ্জ করি। বাবা চ্যানেলটা চেঞ্জ করে পেপারে পড়ায় মনোযোগ হয়ে গেলেন। ৫ মিনিট পরে অ্যাডোলেসেন্ট কিশোরটা বাবাকে বলছে, "বাবা, তুমি আবার আগের চ্যানেলে ফিরে যাও। এতক্ষণে ওই সিনটা চলে গেছে।" তো ভেবেই দেখুন, অ্যাডোলেসেন্টরা কিন্তু বিভিন্নভাবে তারা কিন্তু জেনেই যায়। কিন্তু আমাদের কনসার্ন তারা যে জেনে যায়, এটা কি তারা সঠিক জানে? তাদের যে পিয়ার গ্রুপ, তাদের যে ফ্রেন্ড সার্কেল, তাদেরকে যে ইনফরমেশন গুলো দেয়, যে যেই ইনফরমেশন গুলোর উপর তারা ডিপেন্ড করে, রিলাই করে, সেটা তাদের জন্য কতটুকু হেল্পফুল। তারা তথ্যগুলো বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকেও পায়। তো এটা একটা চিন্তার বিষয়। তা আমরা এর পরের পর্বে আমরা জানার চেষ্টা করব যে এই অ্যাডোলেসেন্ট হেলথ বা কিশোর-কিশোরীদের যে স্বাস্থ্য, তাদের যে পরিবর্তন, তাদের যে শারীরিক পরিবর্তন বা তাদের যে মানসিক পরিবর্তন, তাদের যে হরমোনাল পরিবর্তন, তাদের যে সামাজিক পরিবর্তন, এই পরিবর্তনগুলো কিভাবে হয়? এবং এই পরিবর্তনগুলো যখন তাদের শরীরে বা মনে হয়, তখন এনভায়রনমেন্ট এর সাথে তাদের এক্সপ্রেশন, ফ্যামিলির সাথে তাদের আচরণ কেমন হয়? সেটা আমরা দেখার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।